আরে পথে ভাগিনা করলো না চা একটা বলছো তাহলে শুনো ওনা কি কথা বলে তুই বুঝি বাইনা পরব কপি কষ্ট লাগে তুই খাওয়া না হাত না পারে মই কষ্ট লাগে দুধের না কলঙ্ক তাই নাকি তুমি ঠিক আছে তুমি মনোযোগ দিয়ে শোনো কই না গিয়ে এসে ভাগিনা ওরা সেটা নয় আমি তোরি করতে গো কই না গিয়ে এসে ভাগিনা গে বসে বল আমি তোরি করতে গো আরে হাত ধরে সাথী আছে তা কি জানো রায় নাগে দুঃখ খাইলা মোর আর কিছু মই ওই বহুদিনে ছাড়লাম না দেখতে বলা চিন্তার আদি কষ্ট লাগে আর দুধের ছাড়া মন না ওঠে কলঙ্ক কি বলছো না ওই না বিশ্বাস যদি না করি তুই দেখে শোনা তোর পুত্রের অনাচার আদর বিশ্বাস হচ্ছে ওই না যা হবার হয়েছে ভাই তুমি দেখে ঘরে যাই নারী ঝাল দিছে রে না কম করে ঝাল দিলে কি হলে তুমি কাঁদছো কেন কি হয়েছে আর তুমি জানতে চাও প্রভু সমগ্র প্রভু ওই না শুনো দাদা ঝালমুড়ি খান আর তোমার ছেলে বলে বলছি জানি
আর না হয়ে যে কথা বলছো তোমাকে লজ্জা হয় না মুখে আমি বিশ্বাস করি না আমার মাত্র পুত্র এই কাজ করতে পারে না আপনার ওরা সব আমি তোমার ছেলে বড় করেছি জানি সরকার তুমি চুপ করো তুমি এটা ভুলে গেছো ও কোন সরকার করে জানি হ্যাঁ তার কোনো সন্তান নেই সে অন্য কথা বলতে পারে সে কি এসে বললো আর বিশ্বাস করে প্রথমে আমি বিশ্বাস করিনি কিন্তু তারপর সখী এসে গিয়ে ওই প্রমাণ দেখিয়েছে প্রভু তার প্রমাণ দিয়ে গেছে ও ঠাকুর একে সালাম সালিকার মুখে অনেক আশা করেছিলাম একমাত্র পুত্রকে লেখাপড়া শিখে করে ভবিষ্যতে এই রাস্তাকে শুনতে দেবো আজ মাস অবাধ হয়ে জীবন হয়ে গেল তাই তোমাকে বলছি যে পুত্র আমার পুত্র দিয়ে দেবো কোথায় ভাই লেখা কোথায় ভাই লেখা যাচ্ছ দাদা রে আমি তো বিশ্বাস করেছিলাম আমি তোমাকে বলেছিলাম আর মাত্র পুত্রকে দেখে শুনে লেখাপড়া শিখাবে সুস্থ হয়ে ভবিষ্যতে রাস্তায় বসতে পারে তুমি তাহলে তাদেরকে খেয়াল রাখছো তুমি কি জানো আমাদের মাত্র আমারও কারণ করছে চোখগুলোর মাঝে কি বলছো তুমি এ কথা না বললে নয় বলছো কি না হয় আমাদের একমাত্র দুর্লভ হ্যাঁ তার কৌশলের সঙ্গে ওই 6 খালি কর্মপত্রে কলঙ্ক করছে তাই আমি অনেক বলছি যে পুত্রকে হ্যাঁ না চার আবার পুত্রকে বিয়ে দেবো পরিসংখ্য অঙ্গীকার করলে হবে না কারণ 6টি পুত্রকে হারিয়েছি আমি আমার স্ত্রী বলছি সত্যি কোনো যদি আনতে পারি ঘরে দেখি কি করতে পারি তাই তুমি এখন যাও কোন করে লাশ বেশ চলে এসছি কিভাবে তার ছেলের জন্য
দিতে লাগে? 1 নম্বর সিন্দুর। এখানে কি? হ্যাঁ। 1 নাম্বার সিন্ধু লাগে। কোনা দিতে হবে। এখন কথা হচ্ছে এইবার ভালো ভালো লইয়া সাধু করিয়া হ্যালো এবার কোনো বসে মতো দেখি আলু ঘুরিয়া কিন্তু কবুতর আবার কয়না ঘুরিয়া হ্যাঁ আমি সহ্য হতে ভালো অত ভালো মানে আমার আহু কবুতর বাবা শোনো হ্যাঁ আহু হ্যাঁ আহু কবু রাহু কেতু আহু তেথু কেতু তেথু হ্যাঁ আহু তেথু ভাই লেঙ্গা আমার মনে হচ্ছে আমার এবার তো পুত্রকে পেয়ে দিতে পারবো না নাই ভাই বাবা সালটা বন্ধ তুমি আমার বড় ক্লান্ত হয়ে পড়েছি হ্যাঁ আজকে বিশ্রাম করবো। বসি আমি যদি সত্যি করে না দিই চান্দুদা কখনোই যাবে না, তাই বটবৃক্ষের তলে ঘুমিয়ে রয়েছে। স্বপ্ন নিয়ে ডিগেশ্বর নিয়ে যেতে হবে। ওরা কত নিদ্রা দাদা গোরা গোরি কোনটা বেরিয়ে চলে তোমার ছেলের কন্যা নিয়ে সাগরে ওরে কথাই নিতে যা চান্দা তুমি বটবৃক্ষের তলে তোমার ছেলে কন্যা মিলবে ছয় ভূমিকা জলে। কেমন করে বুঝতে পারবে জানো? এ বাহার বরতে বটবৃক্ষ সোনার মাটি রাস্তার মধ্যে রাস্তার মধ্যে ফেরারে নিবে হেমাস্তের লাঠি এবার যে লাঠি ও ডাঙ্গর করিবে হবে অসতি যে লাঠি ও ডাঙ্গর করিবে তাই হবে
কি সম্বন্ধ দিল হ্যাঁ ওপরে আজ বড় বড় বৃক্ষ আর নিচে আছে সোনার মাটি আর আজ চলে যাবে হেমন্তলের নারী কারণ এইখানে ভদ্রলোকে স্নান করতে আসবে ঠিক সরোবরে যে কোনো সহ্য হবে সে থেকে প্রমাণ করে যাবে আর যে অসহ্য হবে এই হেমন্তকে লঙ্ঘন করবে তাই বিলম্ব নয় আমি তোমার ভক্তি চলে আজ তুমি যাবে সরোবরে আর ভদ্রলোকে পরীক্ষা করে আমার কাছে নিয়ে আসবে ঠিক আছে জানবো দাদা বড় দুটো পারবে ঘুমা আরে কোথায় গেলি তোমরা?